সুপ্রভাত বন্ধুরা। তো গামছা মাথায় দিয়েছি কেন? তো একবার দেখো খালি কুয়াশা, আর আমার গাল দিয়েও কুয়াশা বের হচ্ছে। তো কি হচ্ছে, এই যে করে কাচাকুচি করে নিয়ে এলাম, আর প্রচুর কুয়াশা। আমি তো যে সোয়েটার টুপি গায়ে দিয়েছিলাম, তো সেগুলো আমি কেচে দিয়েছি। তো এখানে নিচে প্রচুর জামা কাপড় আছে, দেখবে কালকে সব ভিজে এখনো শুকোয়নি। আর আমি ওটা নিয়ে উঠেছি না, হাঁপিয়ে গেছি। তো ওগুলো শুকোয় না এখনো, তো ওগুলো আর একটু রোদ উঠলে বাইরে দেবো। আর আজকে নিচেও প্রচুর কাচাকুচি আছে, তো দড়িতে জায়গা হবে কি তাই জানি না। তো যাই হোক, কুয়াশা ভেজা সুন্দর সকালের শুভেচ্ছা। আর তো চলো, ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন সময় হয়েছে কটা হবে, 7:10। কুয়াশা পুরো ঘিরে আছে দেখো। আর আমার শুধু আমি মাথাটাই জাস্ট ঢাকা দিলাম, কারণ আমি সকালবেলাটাই একটু ঢাকা দিয়ে কাজ করি যাতে না আমার সর্দি কাশিটা ধরে যায়। তারপর থেকে স্নান টানের পরে আমার আর প্রয়োজন হয় না। চলো আমি এগুলো সব শুকোতে দিয়ে দিই। আর ডোডো ঘুমোচ্ছে, চলো। কথা মনে হলে ছবিতে নিচের দিকে জামা সব জলগুলো ঝরে এগুলো ভর্তি হয়ে গেছে। আর কুয়াশাতে কাপড় ভিজে যাচ্ছে, এত কুয়াশা। তো পিছনটা দেখে বুঝতে পারছো দেখো।
আমি মানে একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখলাম, পরের একটা লাইন আছে দড়িয়া আছে, তো ওটাতে দেওয়া যাবে। আর এটাতে একটা দিয়েছি, হয়নি বলে। আর ভীষণ কুয়াশা, তো দেখতেই পাচ্ছ কুয়াশা দেখো খালি। আর আমাদের এখান থেকে ট্রেন যাচ্ছে, চলো। তো এবার আমি স্নান টান সেরে নেবো, নিয়ে তারপরে বাকি কাজ। আর তোমরা এই ব্লগে বেশি কিছু দেখতে পাবে না, কারণ এটা ছাদে এসেছিলাম, ক্যামেরা সেট করে দিয়ে অনেক কিছু হয়েছে। তো চলো আবার চলল কোথায় দিশা মানি সারাই, আর চোখের পাতায় সে যায় আমার আগামী। এমন চলল কোথায় দিশা মানে সারা চোখের পাতায়। ভুলভাল গান করার জন্য দুঃখিত। তো তোমাদেরকে কুয়াশাটা দেখাচ্ছি, মানে কি যে অবস্থা, কি যে অবস্থা। তো ডোডোকে খাইয়ে এই যে জামা কাপড় বেরিয়েছে, এগুলো কাচাকুচি করবো। আর এখানে বাসন মাজছিলাম, কিছুটা মেজেছে, কিছুটা মাজা হয়নি। তুমি ওখানে কিসের গর্ত খুললে? সব আবর্জনা ফেলে, ওই প্যাম্পাস ফেলার যত আবর্জনা আছে প্যাম্পাস। আর এখন কি করবে? ও এখানে স্যাদলা পড়ে গেছিল, ওইটা ধুয়েছে। আর স্যাদলা পড়ে গেছে, এখানটা একটু পরিষ্কার করো না। যতবারই নাপতে গিয়ে পড়ে যাওয়া হয়। ওইতে চাঁদলে দেখেছো খুব সুন্দর। আরে হোক না, এখন আপাতত তো করে দাও, অনেকটা উঠে যাবে ওতে করে। কতটা সাদলে উঠছে দেখেছো? আর ওটা একটু মানে তবু তো পাটা রাখা যাবে, জুতো পরে দেওয়াই যায় না, সঙ্গে সঙ্গে একদম স্লিপ খেতে হবে। ঠান্ডা জলটা খুব। ওই দিকটা একটু চাঁচো, ততক্ষণ ওই দিকটা চাঁচো একটু। নারকেল মালা আছে তো, দুটো তিনটে নেবে, দিচ্ছি দাঁড়া। আজকে আর এখানে রান্না হয়নি, বাড়িতেই হয়েছে। কি দুটো দিই, কোনটা নেয়? কেন কোনটা? এই তো ওই জন্য তো দিলাম, কোনটা বেছে নে। সমান চাই বল, আর ওইটা সমান আছে পুরো, ওটাতে করা হয়ে যাবে। ওই জন্য দুটো নিয়ে এলো। আর সেই দিকে বাপি আগুন জ্বালিয়েছে, মানে আমাদের যে নোংরাগুলো পড়ে না, সেগুলোই ওখানে জ্বালানো হচ্ছে। কত জল রে বাবা, গর্ত খুলেছে এখানে প্যাম্পাস ফেলা। কত জল কেন? পুকুরে খোলা, খুললে যেমন জল বেরোয়, পুকুরের জলই দিলে দিলে বেরিয়েছে। ও পুকুরের মতন কাটলে, হ্যাঁ সেই কিরম দোকানে বিক্রি হয়, এরকম পিস পিস কাটা। কি জানি ওরা বলবো, ওরা খাবে বলে জানো, আমি জানি না বাবা, একটু ভিডিও করতে এসেছি। পাগলা পাগলা করে। হ্যাঁ একটা গামলিতে করে ভাত দিয়ে দিচ্ছি। যত বকতে পারো কেমন করে, নিজে চুরি নিজে ধরে টানছে। হ্যাঁ কি জ্বালাতনের কান্দি। কে? ও পুচকেটা আবার গালে আঙুল দিয়ে দিয়েছে।
ওই জন্যই বলে যুগ উল্টে গেছে। আমি জানি না, ফোন চার্জ দিয়েছিল ওইখানে, তারপর জানি না। কি এখানে একবার করে ধুয়ে নিয়েছি। এইগুলো ধরে খাওয়ালাম, সেই জামা কাপড়। এ দেখো কিছুটা উঠছে, আবার কিছুটা দাঁড়িয়ে আছে। ন্যাকড়া দিয়ে তো রগড়ালে উঠছে, তুমি ভালো করে রগড়াও উঠছে। দেখো কিরকম জল বেড়ে ফেলে। এইখানটায় ভাগ্যিস তুমি করে দিলে, তো দেখো জুতো করে নামছি, ঝপ করে কিন্তু স্লিপটা খেয়ে যাচ্ছি না। তখন জুতো না পরে যখন নামবা, জুতো পরে নামলে খালি করে ফেলে। প্রকৃতিটা কি সুন্দর লাগছে দেখুন। কি গো, এ দেখো কতটা নোংরাটা উঠলো। দেখিয়ে দাও এতে কতটা নোংরাটা উঠলো। বাবা তুমি ওখানে কি করেছো দেখিয়ে নাম নাম বলো। জানি না এটা কি, শাক চচ্চড়ি, ভাত, মাছ, লেবু, ডাল। সেভাবে বুঝতে শাক চচ্চড়ি, ডাল, একটা বাঁধাকপির চচ্চড়ি, মানে তরকারি। এটা কি মাছ? দিয়ে এই মাছের একটা ঝাল হয়েছে। এটা গুড়জাউলি মাছ, না না এটা ভোলা মাছ মনে হয়। আর এখানে আছে আলু ভাজা। তো কি পিঠের জন্য হচ্ছে চাল গুঁড়োটা? বাবু ভাজা পিঠে হবে শুধু? ও এখানে নারকেল করা হচ্ছে, নারকেল পিঠে হবে। তরকারি পিঠেও তো হবে মনে হয়। হ্যাঁ ভাজা পিঠে তুমি পারো? তো এখানে মাসিমা চাল গুঁড়ো করছে, ভাজা পিঠা হবে বলছে। আর এখানে মা নারকেল করছিল, নারকেল পিঠে। আর তরকারি বসে দিয়েছে নাকি? আর এখানে তরকারি পিঠে হবে, তার জন্য এগুলো কাটা হয়েছে। তো উপরে চলে এসেছি। ওই যে রান্নাতে কি হয়েছে দেখতেই পেলে। রান্না ডিপার্টমেন্টে আমি থাকি না, আর কোনটা কি আমি তার সহজে বলতে পারি না। তো যাই হোক, ওই আজকের খাবার। আর এই যে ওপরে চলে এসেছি ডোডোকে ঘুম পাড়াবো বলে। আর ডোডো এখন ফলের রস খাচ্ছে। পড়ে যাচ্ছে ডোডো, আমি কিন্তু মারবো। ও বলছে ভালো ডাউন, এটাও বলতে চাইছে। মিষ্টি এইসব বলতে চাইছে। কি পড়লেই মারবো আমি। তো চলো ওকে এখন ঘুম পাড়াবো, ওর খাওয়াটা হয়ে যাও। ডোডোর বাবা তো দেখতেই পেলে খাচ্ছে। তো কাজে যাবে এখন, আজকে 2:10টা করবে, এ শিফট কিন্তু 2:10টা করবে। তো চলো তোমাদের সঙ্গে যখন সময় হবে তখন দেখা হবে। আর লাস্ট ব্লগ যাচ্ছে এটা যাচ্ছে লাস্ট ব্লগ। 2 দিন ধরে ব্লগটাকে কমপ্লিট করার চেষ্টা করছি, একদিনে কমপ্লিট করে উঠতে পারিনি। আর ব্লগ যাবে না, তো তোমরাও চাইলে একটু গল্প কথাগুলো দেখার চেষ্টা করো, তো সেটাও রোজ হবে না। এই যে ছাদে চলে এসেছি। তো দেখো দেখো ঘুরে ঘুরে আসছে। ও কাকিমা ঘুরে উঠছে, কাটছে গো, কোথায় পালিয়ে যাচ্ছে ঘুড়িটা। তো ঘুড়িটাকে কিছু করতে পারলাম না, জাস্ট পাশের ছাদে পড়লো, আমি কিছু করতে পারলাম না। আর আমার ঘুড়ি ধরতে ভীষণ ভালো লাগে, আমি এগুলো খুব ভালোবাসি। আমার তখন ডোডো হয়েছে সবে, আর তখন আমি ঘুড়ি ধরেছিলাম, মানে হয়েছে তখন বাপের বাড়িতে আছে 3-4 বছর, তখন আমি ঘুড়ি ছাদে উঠে ধরেছি। মানে এগুলো একটা আমার নেশা আছে, ঘুড়ি টুড়ি ধরা। মানে আমাদের ওখানে ভাই টাইরা তো সব আমাদের ছাদে উঠে খেলতো। আর আমি গ্রামে যেহেতু থাকতাম ওরকমই, আমার এখনও গ্রামেই বাড়ি, কিন্তু তবুও আমাদের এখানটায় শহর মতন আমি যেখানটায় থাকি। তো চলো এখন বাজে এই যে
4:10-15 ডোডোকে উঠে একটু খাওয়ালাম। আরে জেমস দিয়ে দিয়েছে তো, ওই তো ডিপেটা ওখানে রয়েছে, ওই তো তো জেমসের ডিপেটার বাবা নিয়ে খেয়ে নিচ্ছে বলে তো ওরকম করে বায়না ধরছে, কাঁদছে। ফালতু ছেলে একদম। তো চলো, আমার এই ওপরের কাজ কিছুটা এখনো বাকি আছে, তো চলো আমি এখন নিচে যাব, আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। ডোডো, এই এই রেখে দে, পরে খাবি, রেখে দে। তো উপরে চলে এসছি, নিচেতে এই এতই জামা কাপড় ছিল, সব গুছিয়ে নিচের কাজ মিটিয়ে তো এখন এই যে উপরে মেলায় জামা কাপড় আছে, অনেক অনেক, এগুলো মানে তোমাদের দেখিয়ে বোঝানো যাবে না, অনেক আছে। এই যে এগুলোতে ভর্তি। তো ডোডোর বাবা হেল্প করতে এসছে, আর তাও নিচে তো সবাই ঘুমাচ্ছে, এখন ডোডোকেই বা কোথায় রাখবো, তো তার জন্য তো আমরা 3জনেই চলে এসেছি, 2জন মিলে জামা কাপড়গুলো একটু গোছগাছ করে নেবো, ভিজে শুকনো সব আলাদা করব, করে চলো আমাদের কাজ এখন চলবে। আর উপর ঘর পাশে ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে এলাম, তো চলো তোমরা দেখো। এটা ভিজে, এই এটা ভিজে আছে, এটা পাঠ করেছো? পাঠ করলে কি করবে? ভিজে না ঠান্ডা হয়ে গেছে, সেটা এটা বুঝতে পারছি। এগুলো শুকনো তো? এই এগুলো সব ভিজের দিকে না, এগুলো প্রথম বকছে তো রয়েছে। সবই ওর এখন ঠান্ডা লাগে, এটাও ভিজে, সবই ঠান্ডা লাগে। ওখানে ঘরে ঘরে দাও, এখানে এরকম ভাবে রাখলে হবে না। ওই জন্য তো 2জনে এসছি, প্রচুর বোঝাই মুশকিল, তুমি নিয়ে গিয়েও ফেঁসে যাবে। আমি তো সে এখন ভিজে জামা কাপড়গুলো নিয়ে গেছে, নিয়ে গিয়ে আর ওখানে দিচ্ছে বাচ্চাদেরগুলো। এই যে, আর এই যে ডোডো, ডোডো অন্যায় করছে। তুমি কি নৌকা চালাচ্ছ শুকনো ছাদে? হুম, ও বাবা, ধাক্কা দিয়েছে, চেয়ারে ধাক্কা দিয়েছো। আর এই যে আমি এগুলো জড়ো করে করে ভাগ করে করে রাখছি, কোনগুলো ডোডোর অলির, কোনগুলো আমার উপরে থাকবে, কোনগুলো নিচে যাবে। আর এখানে এখন এই কোটি আছে, তো চলো তো এগুলো করি। ও সেখানে করছে, তো এই যে সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে হবে হবে হয়ে গেছে। তো অবশেষে কমপ্লিট হলো সমস্ত জামা কাপড় গোছানো। এগুলো দেখে তো আমাদের যা মনে হচ্ছে তার থেকে অধিক আছে এর ভিতরে ভিতরে। আর তো এখানের যা অবস্থা, মানে আর কোনো জামা কাপড় দেওয়াই যাচ্ছে না, তো কি অবস্থা দেখো। তো চলো, আসলে এগুলো বাছাই করতে এত টাইম কেন গেল জানো তো? এই যে কালা পড়ে গেছে, মানে ঠান্ডা পড়ে গেছে না, পুরো জামা কাপড়গুলো কোনটা যে ঠান্ডা কোনটা ভিজে সেটা বাছতে বাছতেই সময় শেষ। আমি বলি তো এইটা শুকনো, ও বলে তো এইটা না কালা হয়ে গেছে। তো এই করে 2জনে হাসা হাসি করতে করতে অবশেষে গুছিয়েছি। আর ওই জামাটা তো আবার নিচে পড়ে গেছিলো, এই নিচে এইদিকে নোংরা হয়েছে, ওটা আবার ধুইতে হবে, এই যে নিচে, তাই ওটা ওখানে আটকে রাখা হয়েছে। আর এই যে ডোডো, প্যান্টটা তোল, তোর তোর প্যান্টটা তোল নিচে, তোর প্যান্ট খুলে যাচ্ছে, প্যান্টটা নিচের দিকে তোল। বাবা কেমন ব্যায়াম দেখালো, বাঁশ দিয়ে, বাঁশটা কোথায় গেল? ব্যায়াম কর। Good.
কই ব্যায়ামটা দেখাবে তো? কি বিরক্ত কর রে বাবা। তোমার পোঁতরে কর, ব্যায়াম কর। এবার আপনার পালা, আপনি করুন, ধরুন প্যান্টটা তোল। ধরুন, বসুন, উঠুন, বসুন, উঠুন, 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 ওই নোংরা 5 টাকা দিলে বলো? বসুন, বসুন, পুরো সোয়েটারটা নোংরা হচ্ছে। বাহ, খুব ভালো। ওই ডোরো রেখে দে, তো ব্যায়াম করতে হবে না, ওটা রেখে দে। প্যান্ট খুলে সব দেখা যাচ্ছে। আরে নোংরা 5টা দিয়ে কি করছো তুমি? রাখাও ওকে। তো পাখিরা ঘরে যাচ্ছে। আর একটা কি জিনিস, এখন সন্ধে হয়ে যাচ্ছে, কালকে তো মনে হয় আঁকের দিন। ওই দেখো, তোমাদেরকে আমি দেখাতে পারছি কি ঠিক? হ্যাঁ, ওই তো দেখাতে পেরেছি। ওই যে, ওই যে ঘুড়িটা উঠছে, দেখো, ওই যে। ওই যে। আর একটা গুণে আমাদের ছাদ দিয়ে কেটে চলে গেল, আমরা মানে আর কিছু করতে পারলাম না। তো চলো এখন নিচে নেমে যাবো এগুলো নিয়ে। তো ঘুড়ির প্যাচ এখনো চলছে। ছেলেরা চেল্লাচ্ছে, কোথায় কাটছে ঠিক আমি দেখতেও পাচ্ছি না এখানে। আর আমি বলেছিলাম না ঘুড়ি ধরবো, তো একটু আগে দেখি সব জামা কাপড় আমরা দুজন মিলে সব তুলে গেলাম। আর আকাশের দিকে আর লক্ষ্যই হয়নি। তো আরেকবার দেখো, এবারে সন্ধে হয়ে এসছে, তো আরেকবার উপরে উঠলাম। তো দেখো ঘুড়ি আমি কি যতবারই কাটছি দেখো মাথার উপর দিয়ে সুতো চলে যাচ্ছে। আর এই দেখো লগলা বলে না, এই যে একটা লগলা ওর বাবা রেখে দিয়েছে। এই দেখো ঘুড়িটা কেটেছে, ওইদিকে দেখাতে পারছি কি জানি না, ওইদিকে কেটে ওইদিকে চলে যাচ্ছে। তো যাই হোক, প্রচুর ঘুড়ি কাটছে। আর তো চলো, ছাদে থাকলে তো তবে আমি পেতাম, আমি তো ছাদে আসিনি, তারপরে আসবো বলেছিলাম। তো নিচে প্রচুর জামা কাপড় ছিল, এটা ওটা। তারপরে আগের দিনে যে বেরিয়েছিলাম সেগুলো কাচাকুচি করেছিলাম, ওই জামা কাপড়গুলো ভিতরে আলমারির ভিতরে ঢোকানো। তো অনেক কাজ ছিল। তো যাই হোক, ওগুলো মিটিয়ে ডুডোকে খাইয়ে নিচে ওপর করে এই আমি গোপালকে একটু যাই হোক সেবা দিয়ে রেস্ট পেলাম। তো চলো, প্রচুর ঘুড়ি পেঁচ হচ্ছে, চিল্লাচ্ছে রে। তো চলো, আবার তোমাদের সঙ্গে রাতে তো দেখতেই পেলে পিঠে হবে। তো মাসিমা ওখানে চাল গুঁড়োচ্ছিল আর মা নারকেল কুটছিল। তো চলো, আবার রাতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, মানে তোমাদেরকে দেখাবো পিঠে করাটা। তো চলো, আবার একটা ঘুড়ি কেটে আসছে, দেখো ধরাই পড়ছে না তো ক্যামেরাতে। কোথা দিয়ে তোমাদেরকে দেখাতেই পাচ্ছি না ঠিক কোথা দিয়ে যাচ্ছে বলো তো। এটা আমাদের ছাদের ওপর দিয়ে আসছে, আমি তো বলেছিলাম ধরবো। হ্যাঁ, ছাদের ওপর দিয়ে আসছে কিন্তু বেঁকে যাচ্ছে। এই যে দেখাতেই পাচ্ছি না, এই যে অরেঞ্জের সাদাতে। সুপারি গাছের ফাঁকে দেখো, আমাদের বাড়ির ছাদের ওপর দিয়ে চলে গেল। লকটা দেখতে পেলেও টানতাম, লকটা হয়তো কম কেটেছে। দেখো কত সুন্দর লাগছে, দেখো ওই লাল ফুলটা তো দারুণ লাগছে ওইটা। আর এখানে এই যে খুব সুন্দর লাগছে। এবার আমি নিচে নেমে যাবো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। কিছু কি দেখতে পাচ্ছ? ওই যে খেজুর গাছে, ওই যে ওখানে ঘুড়ি একটা আটকেছে, তো টানা চলছে। আর এখানে দেখো একটা ঘুড়ি, এখানে প্রচুর ঘুড়ি পেঁয়াজ হচ্ছে। এই যে এই যে
একটা কেটে গেছে, ছেলেরা চেল্লামেল্লি করছে। তো কি হয়েছে কি বলছি, দাঁড়াও একটু সময় দাও বলছি। ওরে মানবরে कैसा है तू बता, চিল্লাচ্ছে দেখো কোথায়। বাহ, পাখিটা কি সুন্দর আকার নিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় ঘুড়িটা কাটলো বলো তো, চিল্লাচ্ছে সবাই। উড়ে যাচ্ছে সেই যে। আজকে দুপুরে আমি আর ঘুমাইনি। এই যে ঘুড়ির মেলা দেখো, ঘুড়িগুলো কেটে কেটে আসছে। তো একটা তো আজকে আমি ধরবই ডোরোর জন্য। তো ঘুমাবো না আজকে, নিচে অনেক কটা জামা কাপড় আছে, কিছুটা গুছাবো আবার ওপরে আসবো। এরম করে করে দেখি সন্ধ্যের মধ্যে একটাও ধরতে পারি কি না। তো আমি চেষ্টা করে যাই। তো চলো, এই যে ঘুড়িগুলো দেখতে পাচ্ছ কি তোমরা? এই যে দেখো, অনেক উঠছে অনেক। আর তোমরা কে কে আমার মতো ঘুড়ি মানে এরকম ঘুড়ি ওড়ানো দেখতে ভালোবাসো তো জানিও। আর আমি তো ওড়াতে পারি না, কিন্তু আমাকে মানে ভাইয়েরা উড়িয়ে দিয়ে লাটাই ধরিয়ে দিলে নিয়ে ধরে থাকি। আর আমার ওখানে সবাই ভাই, সব 1-2 বছরের ছোট করে সম্পর্কে সবাই ভাই। প্রচুর ঘুড়ি উঠছে, সেটা আরেকটু রোদ পড়লে দেখতে পাবো। আর আজকের আক্ষিণ দিনের ঘুড়ি ওরা তো, ও তো মানে এই দেখো আরেকটা ঘুড়ি কেটে পড়ছে ওই যে, এই দেখো সেই যে। তো আক্ষিণ দিনের ঘুড়ি ওরা তো, ও এখন সন্ধ্যা অন্ধকার হয়ে গেলে উড়বে। যা, যেগুলো গাছপালাতে পড়ে বেকার হয়ে যায়। যা, ওই যে পড়ে গেল। আয় আয় আমাদের ছাদে একটা আয় বাবা, ধরি ডোডো খেলবে। সেখানে একটা নারকেল গাছ আটকে গেছে ঘুড়ি, ওই দিকটাতেই উড়ছে। এইগুলো তো রোদের জন্য বুঝতে পারছি না। হ্যাঁ উড়ছে, ওই তো ওইদিকে অনেক কটা আছে। রোদ তো প্রচুর। তো আর এই যে মেলায় জামা কাপড় দেওয়া আছে, সে দেখো সেখানে একটু উঠছে। ওই গাছটাতে কত ঘুড়ি আটকেছে দেখো। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিড়ালটা কোথায় বসে আছে দেখো, ওই যে ওখানটা। নেমে যাচ্ছিলাম দেখতে পেলাম। তো তখন ওই সাইডটা ছিল, এখন এই সাইডটা প্রচুর ঘুড়ি আছে। নিনি করছে যাকে বলে, এই যে তোমাদের ছেলেদের ভাষায় যাকে বলে নিনি করছে। তো চলো, আজকে আক্ষিণ দিন, তোমরা খুব ভালো করে এনজয় করো, খুব ভালো করে এনজয় করো। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। রাতে পিঠে পুলি তোমরা কেমন বানাচ্ছ তোমরাও একটু শেয়ার করো। তো চলো, তো দেখো এই যে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছে, আর এগুলো নিয়ে নিচে নামবো। এই যে আমার এই ধারে ডোডোর বাবার জামা থাকে, এইগুলো ডোডোর। আর এইগুলো নিয়ে নিচে নামবো। আর নিচেতেও কিছু জামা কাপড় থেকে ভাগ ভাগ করে রাখি। আর এই যে একটা হিস করেছে বলে ওটা বিছিয়ে দিয়েছে, ওর বাবা এসে রেগে যাবে। তোর বাবার জায়গাতেও করেছে, আমার জায়গাতেও দুটো করে দিয়েছে। তো চলো, বিছানা একদম গোছগাছ হয়ে গেছে। আর এই যে আমার এই ডোডো শোনাই বটে, গোপালসোনাকে সেবা দিয়েছি। তো চলো, আর এই আমার প্রভুজি ডোডোকে নিচে নামিয়ে দিয়েছি। তো তখনই বললাম, আর এখানে দেখো বাচ্চাগুলো ঘুড়ি ধরছে কেমন, এই যে লগলা দিয়ে। এইগুলো হচ্ছে বিকেলবেলার ফুল। তো বিকেলবেলা এক ঝলক ফুলগুলোকে দেখে নাও। প্রতিদিনই তো তোমাদেরকে সকালে এই ফুলগুলোর সঙ্গে পরিচয় করায়। আর আজ দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে, দেখেছো খালি? উফ, এগুলো সব মা যত্ন করে এই ফুল গাছগুলোকে এত সুন্দর করেছে। আর আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি।
এই যে তারা ঘুড়ি লুটে আবার ঘুড়ি ওড়াতেও শুরু করে দিয়েছে। ধরলে যাওয়া যাবে না, ধরলে যাওয়া যাবে না, এরকম যেতে হবে। পছন্দ হলো নি গেল এ হাত ও হাত করে, আর এখানে আসছে দেখো পিসি। মায়ের ননদ আসছে। তুমি মামুকে মারছো কেন? মামু কি অন্যায় করেছে বলে তুমি মারছো বলো? কি অন্যায় করেছে? তুমি মামুকে কন্টিনিউ মারছো। আমি বলছি তোর মাকে, চ নিচে চ, বলছি বলছি তো, দাঁড়াও। কি করলো বললো? মারাটা শুরু করলো ওই নেল পালিশ গুলো নিয়ে নিয়েছে বলে, তাই তো? ডিপেটা কোথায় গেল নেল পালিশের? তো এখানে একটা নেল পালিশের ডিপে আছে, এখানে অনেক নেল পালিশ ছিল। এগুলো নিয়ে এই দুই মূর্তিতে খেলা করেছিল, আর তো ওই এখন খুলে ফেলেছে, সেই জন্য মামু নিয়ে নিয়েছে বলে এই কঞ্চিটা নিয়ে ফটাফট দিয়ে দিচ্ছে। মেরো না, মারতে নেই, খেলা করো। ওটা দিয়ে, ওটা সরিয়ে নাও, ওটা সরিয়ে নাও, ও নালে করবে। গান চালাবো, ওলি গান চালাবো, নাচবে, ওসব রেখে দাও। এই নেল পালিশ ফালিশ নিয়ে লাঠি পাটি ওসব এখন বাদ, এবারে শুধু আমাদের গানে ডান্স হবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, ডান্স হবে। ওতে উঠে নি ওলি, ওতে উঠে নি ওলি, পড়ে যাবে। জেমস নেই, জেমস নেই। তুমি একটু নাচ দেখাও, তারপর না গান চালাবো। এই তো ওলির ডান্স, নাচি নাচি। কিন্তু এ নাচবে না, এই ভ্যাবলা বসে থাকবে। ভ্যাবলা নাচো, ঢিকচিক ঢিকচিক নাচো নাচো। এরা এরা ঢিকচিক ঢিকচিক, ডোডোর পিছন দেখো, ডোডোর পিছন দেখো প্যান্ট খুলে গেছে। ঢিকচিক ঢিকচিক ঢিকচিক। কেমন করে বসছিল, আবার বসো। আগেবার কেমন খাটে পা দিয়ে বসলে, বসো দেখি। বাহ, দারুণ স্টাইল। আর হাতটা এমন দাও, হাতটা এরম দাও, এরম এই হাঁটুর উপরে এরম দাও, তবে তো বলবে ব্যাটা ছেলে। হ্যাঁ, এরম হাতটা দেবে তো, তবে তো জিদ মনে হবে। মাছ ধরে ওকে, যেমন ছিলিস থাক, বাদ দে। আমি জানি না বাবা কোথায় রেখে দিয়েছে। তুমি তো সব খেয়ে নিলে গরম করে, পেটে আছে, মায়ের পেটে আছে। যা পুরো 7টা বাজে। হ্যাঁ, এবারে নিচে চ, গান বন্ধ করে দিয়েছি, এবারে নিচে চ তোরা। চ, কি রান্না হচ্ছে দেখি। পিঠে হচ্ছে আজকে আমাদের বাড়িতে, দেখি পিঠে কেমন হচ্ছে। চলো। না দিন, এখন আর দেবো না। ওই তো যাচ্ছি গো, চ নিচে। তখন থেকে বলছি চ, বন্ধ করে দিচ্ছে, নিচে চ, খাবি। এই যে সন্ধ্যাবেলা একটু মুড়ির চাট করে নিয়ে চলে এসেছি। এই যে ডোডো মশাই খাচ্ছে না অন্যায় করছে কি জানি। নাও নাও নাও, এক করে সবাই তুলে নাও, নাও নাও। কই দেখি অলি, কই সোয়েটার ছেঁড়া দেখাও আমাকে। কই সোয়েটার ছেঁড়া, কই সোয়েটার ছিঁড়ে গেছে বলে সোয়েটার খুলে ফেলতে হবে, আর প্যান্ট ফুটো বলে প্যান্ট খুলে ফেলেছো। টুপিটাও তো ছেঁড়া, প্যান্ট ফুটো, যা টুপি ছেঁড়া বলতে টুপিও খুলে ফেললে। ছেঁড়াই তো পড়তে হয়, তো চোখের পাপড়ি গুলো তো ছেঁড়া। ওটা বুঝে, চোখ খুলে ফেল, চোখ খুলে ফেল। তোর নাক তো ফুটো হয়ে গেছে। এই দেখ, নাকে দুটো গর্ত রয়েছে, ফুটো, নাক খুলে ফেল। মুখটা, মুখে অত বড় ফুটো, কানে অত বড়, এই তো কানেও ফুটো, ছেঁড়া।
হ্যাঁ একটু প্যান্টটা ফুটো বলে তোকে প্যান্ট মোজা সব খুলে ফেলতে হলো। কোথায় পাওয়া যাচ্ছে? বলি একটু নাচ দেখাও তো, নাচ দেখাও, দুজনেই নাচো, নাচ দেখাও তোমরা। হাই হাই আবার টুপি খুলতে যা। এইটা পুরো খুলে গেল। হ্যাঁ সোয়েটার খুললি না? ফুটো সোয়েটার পরে আছিস কেন অলি? অলি আছিস কেন? কাজ হচ্ছে। অলি ফুটো সোয়েটার, ফুটো সোয়েটার ফুটো খুলে ফেলো। তুমি খুলছো কেন? তুমি খুলতে বলছো কেন? ওর খুলবে নিজে। আর মাসিমাও তো বললো মানে, আর কথা হচ্ছে ও প্যান্ট ফ্যান গুলো ফুটো বলতে খুলে ফেলেছে, ওই জন্য সোয়েটারটা তো খুলতে পারবে না, তার জন্য তো বলছি। এ কে বলতো? উলুবেড়িয়ার লালা। এ বাবা ফুটো সোয়েটার পরে আছো, এ বাবা রে। নিজেই বল, আমি কেন খুলবো? ডোডো দিদি পাল্লা বলি। এই ভিডিও করতে করতে কি সব, মামার জামাও ফুটো হয়ে গেছে। যা খোল, মামা খুলে দে, ভাগ্নি। খুলে দে, পাল্লা হয়ে গেছে যা। খুলে দাও জামা, খুলে দাও। খুলে দে, মামা ভাগ্নি পাগলা হয়ে গেছে যা। খুলে দে, ফুটো তো খুলে দে। যা কেন খুলতে পারছিস না? কেন খুলতে হবে? মাথা দেখে, তোর মাথা দেখে, তোর মাথা ফেটে যাবে। হ্যাঁ, ফুটো জামা পরেছি তো মামা। তোরা তিন মূর্তি কে? জগন্নাথ, বলরাম, সুভদ্রা। হ্যাঁ। কি? হ্যাঁ ঠিক বলেছ। আরে হ্যাঁ ওটা কি, দুটো মেয়ে একটা ছেলে তো ওটা। হ্যাঁ তো এই তো ঠিকই তো হয়েছে। কার দুটো মেয়ে একটা ছেলে? জগন্নাথ বলরাম, তো ভাই ওরা দু ভাই এক। হ্যাঁ। কৃষ্ণ, আর ওটা হচ্ছে বলরাম, আর ওটা হচ্ছে সুভদ্রা। কি করেছে? বাবা, লাগবে। সোয়েটারটা ফুটো বলা হয়েছে বলে সোয়েটারে প্রথম প্রথম খুলে দেখো খুলে ফেলছি। সাকসেসফুল। মানে ওকে টুপি ফুটো বলা হয়েছে, যা ফুটো বলা হয়েছে। এই তো দেখ না, খালি করে গলিয়ে খোলার চেষ্টা করছে। বকবে মা, বকবে, নিচে যাক না মা বকবে। ওর মা মারবে এখন। ডোডো ডোডো পাক দিয়ে খুলবে না, কেন খুলে দাও? খুলে দিলে মারবে তো। মার মাকে আমি খুলবো নি, মামুকে আমি খুলবো নি। কেউ খুলবে না, সব তো দেখানোই হলো না। ওলি মাথা গলিয়ে সোয়েটারটা ঠিক খুলে ফেললো, মানে ওকে শুধু এবার বলা হচ্ছে ফুটো। ওফ, এবারে হাত কি করে খুলবি? সেও তোকে খুলতেই হবে, একাই খুলতে হবে, হাত ফুটো হয়ে গেছে, একাই খুলতে হবে, হাত ফুটো খুলতে হবে। আবার পড়ে নিয়েছে। কি বলো, কি বলছো, কি বলছো তুমি? আরেকবার বলো। ফুটো, ফুটো দেখাও। ওখানে ফুটো বলে খুলে ফেলতে হবে? খোলো, তোমাকেই খুলতে হবে। চলো উঠে পড়ো। হচ্ছে না, চলো মামাকে বলো। তোমাকেই খুলতে হবে। খুললো না, মামাকে বলো বাবা। তোমার মা আমায় বকবে, টান। টানতে গিয়ে পুক হয়ে যাবে। তুই যা, বলি এটা ফুটো। কি করে খুলে ফেললি? যখন তখনই দেখাতে পারছি না। এটা ওটাও ফুটো, ওর পিছনে ফুটো আছে, তুই দেখতে পাবিনি। ওটা ফুটো না, ওটা চাপা দিচ্ছে গা। এটা ফুটো। তুই পিছনে ফুটো দেখতে পাবিনি, এই তো সামনে নেই তো। চাপা দিয়ে দিয়েছে। এইখানে ফুটো, এই যে ওই তো অত বড় ফুটো। ঠিক খুলে ফেলেছে সোয়েটারটাকে। এই ঠান্ডা। হারিকেন জ্বালা হয়েছে, বুঝছিস তো? তো এখানে আমরা বসে আছি এখন, মানে ডোডোকে খাওয়াতে এসেছিলাম করে। এই ডোডো দেখো, আর অলি মা বকবে, ওটা ফেলে দাও, ফেলে দাও। তো এখানে খেলা চলছে আমাদের, বকবে, ফেলে দাও। এখানে উঠেছিস? আর ডোডো কোথায় উঠেছিস? এখানে। এ বাবা, দুইজনে কোথায় উঠেছে, নাচি নাচি। মাসিমা ভাজা পিঠে বানাচ্ছে। এই যা, এটা একটু ফেটে গেছে। এই যে খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও নিচ্ছে খুব সুন্দর। তোমার এটা কিসের মতো লাগছে না, সেই ওই বলো না বিহারিতে সেই ঠেকুয়া ঠেকুয়া কালার এসছে, বেশ ঠেকুয়া ঠেকুয়া মতন দেখতে। কালারটা আর
আর এরকম ডিজাইনটা পুরো মনে হচ্ছে যেন ঠেকুয়া করছো। আর এতেই জলটা আবার এটা একটু বেশি করে সেদ্ধ করতে হবে ভিতরে, নাহলে একটু কাঁচা থাকবে। আস্তে দিয়ে মৌরি কালো কালো তো কি মৌরি দেয়, এতে দেয়, অনেকে মৌরি দিয়ে ভালোবাসে যারা, মৌরি দেয়। তারপরে মৌরি আমাদের সরু চাল দিতে দেয়, মৌরি, আদা। ছোট হলো বেশি গোল্লা দিলে মোটা মোটা ঝালা দেখা ছোটো ছোটো। পরে শরীরটা খারাপ ছিল বলে 1 কাপ চা এই সময়টা সাদা দিয়ে পানি, সবাই বলছে তো চিকেন জেনে নিলাম, মানে না পুজো করতে নেই, কিছু করতে নেই, জোরে হয়নি গ্যাসটা, এইদিকে নাকি এই জোরে, হ্যাঁ এটা একটু ধরে দিই, গ্যাসটা জোরে দিতে হয়। এইবারে লাল হবে, যেন লাল হয় সাদা, সেটা খুব ভালো হয়েছে, ফুলকো চপের মতো ফুলকো লুচি। চিনির গুলো এরকম সাদাই দেখতে হয়, যারা গুড়ের করে লাল হয়েছে। না এতে চিনি দিয়ে না তো রাখো। এই যে এখানে তরকারি পিঠে হয়ে গেছে। তুমি ভালো ছেলে তো, ওরে পাঠাচ্ছি রান্না, তোকে বারণ করলাম একবার, শুনতে নেই। সেই এনে প্যাম্পাস ডোরা এখন বিছানা করছে, তো ঘুমোবে দেখতেই পাচ্ছ, আর প্যাম্পাসটা পরানো হবে তাই ওখানে। তো একটা হজমগুলি খাচ্ছি। আর এই যে মেলায় গিয়েছিলাম, আর 5 জানুয়ারিতে গিয়েছিলাম কোথায়, ক্ষীরায়, আর সেখান থেকে রামরাজতলাতে একটা এক জায়গায় মেলা বসেছিল, তো সেখান থেকে এটা নিয়েছি। এটা বেশ দাম নিয়েছে, অনেকটাই দাম নিয়েছে, এতটা দাম হওয়ার কথা নয়, কিন্তু মেলাতে নিয়েছে। তো যাই হোক, খুব সুন্দর খেতে, প্রচুর ডিবে ছিল, তোমরা চাইলে আমার আগের ব্লগটা দেখে আসতে পারো। প্রচুর রকম ডিবে ছিল, তো তার মধ্যে চয়েস করে এনেছি এটা, এটা পুরো একদম সঠিক এনেছি। তো যাই হোক, তো চলো, আজকে তো পিঠে হয়েছিল, দেখলে পিঠে খাওয়া দাওয়া হয়েছিল, আর তো সেটা খেয়েই হজম করার জন্যই হজমগুলি খাচ্ছি আমরা। তো চলো, ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর বন্ধুদেরকে শেয়ার করো, আর না ভালো লাগলে আনলাইক করে দিও। তো ব্লগ দেখতে চাইলে কমেন্ট করতে হবে, না হলে আর এই চ্যানেলে ব্লগ আসবে না। চলো টাটা। হচ্ছে একটু